জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আলোচনা হচ্ছিল গৌর লীলা কথা নিয়ে। তাতে আমরা আলোচনায় যে পর্যায়ে এসে পৌঁছেছি তাতে আমরা দেখেছিলাম যে মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদের মিলন হয়েছে এবং নিতাই চাঁদ মহাপ্রভুকে দেখে যতটা আনন্দিত হয়েছেন, মহাপ্রভুও কিন্তু ঠিক একই রকমভাবে আনন্দিত হয়েছেন এবং সেই আনন্দের বহিঃপ্রকাশ রূপে আমরা দেখেছি নিতাই চাঁদের নর্তন, ক্রন্দন, মহাপ্রভুর নর্তন দেখেছি এবং তারপর আমরা দেখলাম যে নিতাই চাঁদ মহাপ্রভুর ষড়ভুজ দর্শন করলেন এবং তিনি কি হলেন আমরা দেখেছি যে নিতাই চাঁদের কি হলো, যে নিতাই চাঁদকে তো কেউ আটকাতে পারছিল না। তখন আমাদের মহাপ্রভু করলেন কি, নিতাই চাঁদকে কোলে করলেন। যেই না মহাপ্রভু নিতাই চাঁদকে কোলে নিলেন, মহাপ্রভু নিতাই চাঁদকে ধরলেন, নিতাই চাঁদ কিন্তু একদম শান্ত হয়ে গেলেন। এখন এইখানে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বললেন যে নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। নিতাই চাঁদকে কোলে নিয়ে আমার মহাপ্রভু তো বসে আছেন, সবাই হরিধ্বনি করছে, আর গদাধর মানে আমাদের গদাধর পণ্ডিত, মহাপ্রভুর পার্ষদ গদাধর পণ্ডিত এই দৃশ্য দেখে মৃদু মৃদু হাসছেন। কেন হাসছেন না, আজকে বিপরীত রীতি দেখে গদাধর পণ্ডিত মৃদু মৃদু হাসছেন। কেন হাসছেন তা পরের পয়ারে বলছেন, যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর। নিতাই চাঁদ যে হলধর বলরাম সে কথা কিন্তু মহাপ্রভু তার স্বপ্ন বৃত্তান্তর দ্বারা কৌশলে প্রত্যেককেই সেটা জানালেন। আর গদাধর পণ্ডিত তো অপর কেউ নন, গদাধর পণ্ডিত হচ্ছেন আমাদের রাধারানীর স্বরূপ, আমাদের মহাপ্রভুর পার্ষদ। গদাধর পণ্ডিত কিন্তু ভালো করেই জানেন যে নিতাই চাঁদ হলেন সেই হলধর বলরাম। এই হলধর বলরাম অনন্ত নাগ রূপে, শেষ রূপে হলধর বলরাম আমাদের ভগবানকে ধারণ করে আছেন। এই অনন্ত শয্যায় ভগবান শ্রীহরির শয়ান। তা সেই কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অনন্ত বলরাম বিশ্বম্ভরের কোলে শুয়ে আছে। কার কোলে শুয়ে থাকার কথা আর কে কোলে শুয়ে আছে, এই বিপরীত রীতি দেখে গদাধর পণ্ডিত কিন্তু মৃদু মৃদু হাসছেন। নিত্যানন্দ প্রভাবের গাঁথা গদাধর, নিত্যানন্দ গাঁথা গদাধরের অন্তর। কেন না, নিত্যানন্দ প্রভু কে সেটা গদাধর পণ্ডিত জানেন। আবার গদাধর পণ্ডিত হচ্ছেন মহাপ্রভুর নিজ শক্তি, স্বরূপ শক্তি। তা সেই জন্য গদাধর পণ্ডিত যেমন নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্পর্কে জানেন, তেমনি নিতাই চাঁদও কিন্তু গদাধর পণ্ডিতের স্বরূপ সম্পর্কে জানেন। এবং এই যে লীলার দ্বারা, এই যে নিতাই চাঁদের মধ্যে মহাপ্রভুকে দর্শনজনিত আনন্দের এই যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ দেখে উপস্থিত সমস্ত পার্ষদদের মন কিন্তু নিত্যানন্দময় হলো। নিতাই চাঁদের প্রতি তাদের মনের মধ্যে প্রবল শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা জন্মালো। নিতাই চাঁদ বলছেন, নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি, কেহ কিছু না বলে ঝড়য়ে মাত্র আঁখি। নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, মহাপ্রভু নিতাই চাঁদের দিকে তাকিয়ে আছেন। কেউ কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। কেন না, এত আনন্দ হয়েছে, সেই আনন্দে কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে। আরও কি, যা কথা হচ্ছে সে তো মনে মনে হচ্ছে, ভাবের আদান প্রদান তো হচ্ছেই, কাজেই মুখে কিন্তু কারো কোনো বাক্যস্তুতি হচ্ছে না। শুধু কি হচ্ছে, দুজনেরই নয়ন কমল থেকে অঝর ধারায় অশ্রু ঝরে পড়ছে। দোহে দোহা দেখি বড় বিবশ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। দুজন দুজনকে দেখে প্রেমানন্দে বিবশ হয়ে গেছেন এবং দুজনের নয়ন কমল থেকে এত পরিমাণ অশ্রুপাত হচ্ছে যেন মনে হচ্ছে যে এইবার সমস্ত পৃথিবী এই আঁখি জলে ডুবে যাবে। তখন মহাপ্রভু বলে উঠলেন, শুভ দিবস আমার, দেখিলাম ভক্তিযোগ চারি বেদ সার। মহাপ্রভু বললেন যে আজকের দিনটা আমার কাছে অত্যন্ত শুভ। কেন না, চার বেদের যে সার ভক্তিযোগ, সেই ভক্তিযোগের চরম প্রকাশ আমি আজ দেখতে পেলাম। কোথায় দেখলেন না, নিতাই চাঁদের মধ্যে দেখলেন।
এ কম্প, এ অশ্রু, এই গর্জন, হুঙ্কার, এহ কি ঈশ্বর শক্তি বই হয়? আর বলছেন মহাপ্রভু নিতাই চাঁদের স্তুতি করছেন, বলছেন এই যে আমি তোমার মধ্যে এই যে অশ্রু, কম্প, এই যে হুঙ্কার দেখলাম, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হওয়া সম্ভব না। একমাত্র এটা ঈশ্বর শক্তি যার মধ্যে আছে, একমাত্র তার মধ্যেই এই জিনিস দেখা যেতে পারে। সকৃত এ ভক্তিযোগ নয়নে দেখিলে তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। মহাপ্রভু আরও বললেন যে এই যে ভক্তিযোগ, এই যে তোমার মধ্যে এই যে ভক্তিযোগ, এই ভক্তিযোগ একবার মাত্র যদি দেখে। আচ্ছা, এখন এই ভক্তিযোগ আর নিতাই চাঁদ কি আলাদা? না, নিতাই চাঁদ থেকে নিতাই চাঁদের ভক্তিকে তো আলাদা করা যাবে না। তো বলছেন যে এই একবার মাত্র কেউ যদি তোমাকে দর্শন করে, তাহলে কিন্তু তার যে কৃষ্ণ প্রেম হবে, কৃষ্ণ কিন্তু তাকে কোনোদিন ছাড়বেন না। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন যে আমি বুঝলাম যে তোমার মধ্যে আমি এই যে প্রেম ভক্তির বিকার দেখলাম, তাতেই আমি বুঝতে পারছি যে তুমি কিন্তু স্বয়ং ঈশ্বরের পূর্ণ শক্তি। স্বয়ং ঈশ্বর মানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের তুমি পূর্ণ শক্তি। কোন পূর্ণ শক্তি? না, পূর্ণ ভক্তি শক্তি। তাই বলছেন, এখন দেখো, শ্রী বলরাম হচ্ছেন ভক্তাবতার, ভক্তি অভিমান হলো শ্রী বলরাম। তাই শ্রী বলরামের মূল অবতার হচ্ছেন শ্রী শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ হলেন আমার নিতাই চাঁদ। কাজে আমার নিতাই চাঁদও কিন্তু মূল ভক্ত অভিমান। তাই এই মূল ভক্তি শক্তি কিন্তু আমার শ্রী নিত্যানন্দ। তাই বলছেন যে তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি হলে স্বয়ং ঈশ্বরের সেই পূর্ণ শক্তি, সেই পূর্ণ ভক্তি শক্তি, এবং যে তোমাকে ভজন করবে, যে তোমার ভজন করবে, সে কিন্তু নিশ্চিতভাবেই কৃষ্ণ ভক্তি লাভ করবে। তোমা লক্ষিবেগ হেন আছে কোন জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তিধন। লক্ষিবেগ মানে লক্ষ্য করবেন। এখানে লক্ষ্য করবেন বলতে বোঝানো হচ্ছে কি, যে তোমার স্বরূপ মহিমাদি বুঝতে পারবেন, জানতে পারবেন। বলছে যে মহাপ্রভু বলছেন যে এমন কে আছে, কার এমন শক্তি আছে যে তোমার স্বরূপ মহিমাদি বুঝবে। তুমি হচ্ছ মূর্তিমন্ত কৃষ্ণ প্রেম ভক্তি। কৃষ্ণের প্রেম ভক্তি কেমন, সেটার মূর্তি যদি হয়, শ্রীবিগ্রহ যদি কাউকে বলতে হয়, সেটা হচ্ছ তুমি একমাত্র। তিলার্ধ তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নহে। মহাপ্রভু দেখো নিজে এবার নিতাই চাঁদের মহিমা প্রকাশ করছেন নিতাই চাঁদের স্তুতি করার স্থলে। বলছেন যে তিল মাত্র, তিলার্ধ, তিলেরও অর্ধেক, এই মুহূর্তটুকু যদি কেউ তোমার সঙ্গ করে, তাহলে সে যেমনই হোক, যাই হোক, তার কিন্তু কোনো মন্দ হতে পারে না, তার কিন্তু কোনো ক্ষতি হতে পারে না, খারাপ হতে পারে না। বুঝিলাম কৃষ্ণ মোর করিব উদ্ধার, তোমা হেন সঙ্গ আনি দিলেন আমার। আরও বললেন যে আমি এইবার নিশ্চিত হলাম যে কৃষ্ণ আমাকে অবশ্যই উদ্ধার করবেন, এবং সেই অভিলাষ মানুষেই তোমার সঙ্গ আমাকে দিলেন, তোমার সঙ্গ আমাকে দিয়ে তিনি সুখী করলেন। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। আচ্ছা, কৃষ্ণ প্রেমকে ধন বলা হয়েছে কেন? তার কারণ হচ্ছে ধন হচ্ছে মানুষের কাছে ভীষণ মূল্যবান। ধন হচ্ছে সেই বস্তু যা দিয়ে মানুষ তার অভীষ্ট বস্তু সংগ্রহ করতে পারে। এই কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণ লাভ করতে পারে মানুষ। তাই এই কৃষ্ণ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। তাই এবার নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলছেন যে আমি আজকে, আমার মহাভাগ্য যে আমি তোমার চরণ দর্শন করলাম, এবং তোমাকে ভজে, তোমাকে ভজনা করলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ধন আমরা লাভ করতে পারবো। আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দে স্তুতি করে নাহি অবসর। অবসর মানে বিরতি। বলছে এইভাবে আবিষ্ট হয়ে গৌর সুন্দর আমার বিরতিহীনভাবে নিতাই চাঁদের স্তুতি করলেন। স্তুতি করার ছলে নিতাই চাঁদের স্বরূপ বর্ণনা করলেন জগৎবাসীর কাছে। এবার নিতাই চাঁদ এবং মহাপ্রভু
অনেক আলাপ করছেন, কিন্তু সেগুলো সবই কীরকম হচ্ছে, সব কথা ঠাড়ে ঠোড়ে নাহিক প্রকাশ। দুজন সব কথাই কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতে বলছেন, প্রকাশ করে খুলে কেউ কথা বলছেন না। তারপর প্রভু তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে এসেছ? প্রভু বলে, জিজ্ঞাসা করিতে বাসি ভয়, কোন দিক হইতে শুভ করিলা বিজয়। মানে নিতাইচাঁদকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এখন নবদ্বীপে এলে, তুমি কোথা থেকে এলে, কোথায় কোথায় গিয়েছিলে? শিশুমতি নিত্যানন্দ পরম বিহল, বালকের প্রায় যেন বচন চঞ্চল। নিতাইচাঁদ আমার শিশুমতি। সাধকের অবধূতের যে কটা লক্ষণ থাকে, যে কটা অবস্থা হয়, তার মধ্যে একটা হচ্ছে বালকবধ, একটা জড়বধ, একটা পিশাচবধ, একটা রাক্ষসবধ। তা আমার নিতাইচাঁদ হচ্ছেন এই মুহূর্তে একেবারেই বালকবধ, শিশুমতি। বালক যেমন কোনো তার পছন্দের কোনো লোকজন পেলে সে যেমন আনন্দে বিহল হয়ে যায়, তার চঞ্চল হয়ে যায় মন, কি করছে কোনো হুঁশ থাকে না, আমার নিতাইচাঁদও কিন্তু এখন একদম বালকের মতো হয়ে গেছেন, চঞ্চল হয়ে উঠেছেন। তো তখন নিতাইচাঁদ এই কথা শুনে, যখন প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তখন করজোর করে নম্রভাবে নিতাইচাঁদ তার কি করছেন, তার যে তীর্থযাত্রা বৃত্তান্ত সেসব জানাচ্ছেন। এবং সেই তীর্থযাত্রা বৃত্তান্ত জানানোর ছলে, জানানোর অছিলায় তিনি কিন্তু আমার গৌর সুন্দরের স্তুতি করছেন। কি বললেন তিনি? ব্যাপ্যদেশে সর্বকথা কহেন ভাই। নিত্যানন্দ বলে, তীর্থ করিল অনেক, বলল যে আমি অনেক তীর্থ করেছি। দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক, যেখানে যত কৃষ্ণের স্থান আছে সমস্ত দর্শন করেছি। স্থান মাত্র দেখি, কৃষ্ণ দেখিতে না পাই। কিন্তু সেই সকল জায়গায় গিয়ে আমি দেখলাম যে স্থানগুলো আছে ঠিকই, কিন্তু কোথাও কৃষ্ণ নেই। জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। তখন আমি সেখানকার যারা জানাশোনা লোক, যারা জ্ঞানী গুণী লোক, তাদেরকে জিজ্ঞাসা করলাম, সিংহাসন সব কেন দেখি আচ্ছাদিত? কি জিজ্ঞাসা করলাম? যে আচ্ছা, সিংহাসনগুলো সব ঢেকে রাখা কেন? সমস্ত সিংহাসন দেখছি ঢেকে রাখা কেন? কই ভাই সব? তখন সেই সকল লোকেরা আমাকে বললেন, কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে। বললেন যে কৃষ্ণ তো গৌর দেশে গেছেন, গয়া করে গিয়াছেন কথক দিবসে, এবং এই কিছুদিন আগেই গয়াতে এসেছিলেন তীর্থ করতে, তীর্থ করে আবার গৌর দেশে ফিরে গেছেন। নদিয়ায় শুনিবড় হরি সংকীর্তন, কেহ বলে তথায় জন্মিলা নারায়ণ। বলছে যে নদিয়াতে তো শুনছি খুব হরি সংকীর্তন হচ্ছে, তা কেউ কেউ বলল যে মনে হচ্ছে নদিয়ায় নারায়ণ এসেছেন, স্বয়ং অবতার হয়ে এসেছেন নারায়ণ, নারায়ণ জন্মগ্রহণ করেছেন। দেখো, এখন নিতাইচাঁদ গৌরের স্তুতি করার ছলে সকলকে কিন্তু গৌরের পরিচয় দিচ্ছেন। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, বলছে আমি শুনেছি যে নদিয়ায় স্বয়ং নারায়ণ জন্মেছেন, এবং নদিয়ায় পতিতদের সব ত্রাণ করা হচ্ছে, সমস্ত পতিতদের মুক্তি লাভ হচ্ছে। শুনিয়া আইলু মুই পাতকি হেথায়, এবং সেই শুনে আমি পাতকি, আমি মহাপাপী, সেই লোভে নদিয়ায় এলাম। প্রভু বলে, আমরা সকলে ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। বলছে প্রভু তখন এই কথা শুনলে বললেন যে আমরা সত্যি সকলে খুব ভাগ্যবান যে তোমার মতো ভক্ত এইখানে এসে উপস্থিত হয়েছেন। আজি কৃতকৃত্য হেন মানিল আমরা, দেখিল যে তোমার আনন্দ বাড়িধারা। তোমার ভেতরের যে আনন্দ, যে কৃষ্ণ প্রেমানন্দ, সেই কৃষ্ণ প্রেমানন্দ থেকে তোমার চোখে যে অশ্রু ঝরছে, এই দৃশ্য দেখে আমরা উপস্থিত সকলেই এখানে কৃতকৃত্য হয়েছি। হাসিয়া মুরারি বলে, তোমরা তোমরা, উহা তো না বুঝি কিছু আমরা সভারা। আচ্ছা দেখো, মহাপ্রভু কিন্তু সর্বত্রই আমরা আমরা বলছেন, কোথাও কিন্তু একা নিজের কথা বলেননি। তথাপি মুরারিগুপ্ত এই কথা শুনে বলছেন যে তোমরা তোমরা, মানে তোমরাই তো শুধু তোমাদের নিজেদের কথা বুঝতে পারছো, তোমরাই নিজেদেরকে চিনতে পারছো, আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না।
তখন শ্রীবাস পণ্ডিত বললেন, উহা আমরা কি বুঝি, মাধব শঙ্কর যেন দোহে দোহা পুজি। তোমাদের ভাব, তোমাদের রকম, তোমাদের কথা আমরা কি বুঝি? আমাদের তো তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে মাধব আর শঙ্কর যেন একে অন্যকে পুজো করছেন। গদাধর পণ্ডিত তখন বলে উঠলেন, ভালো বলিলা পণ্ডিত, সেই বুঝি যেন রাম লক্ষণ চরিত। বলছে, শ্রীবাস পণ্ডিতকে বলছেন যে পণ্ডিত তুমি একদম সঠিক কথা বলেছ, আমার তো দেখে মনে হচ্ছে যেন রাম লক্ষণের এখানে আলাপ চলছে, রাম লক্ষণ এসে উপস্থিত হয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে দুজনকে দেখে মনে হচ্ছে দুজনেই যেন দুই কাম স্বরূপ, কেউ বলছেন দুজনকে দেখে মনে হচ্ছে কৃষ্ণ বলরাম। এইভাবে সবাই কিন্তু নানান কথা বলছে। আবার কৃষ্ণর কোলে যেন শেষ শুয়ে আছেন, বলরাম অবতার শুয়ে আছেন, এরকমও কারো কারো মনে হচ্ছে বলে প্রকাশ করলেন। তো বেশ এইভাবে কিন্তু সকল ভক্তগণ খুব আনন্দ করছেন এবং নিতাই চাঁদ এবং মহাপ্রভু দুজনেই দুজনকে দেখে খুব আনন্দ করছেন। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এই যে নিতাই গৌরের মিলন, এই মিলন কাহিনী যে শোনে তার কিন্তু ভববন্ধন বিমোচন হয়। এবং নিতাই চাঁদের স্বরূপ সম্পর্কে তিনি আরো কি বললেন, সঙ্গী সখা ভাই ছত্র শয়ন বাহন, নিত্যানন্দ বই অন্য নহে কোনো জন। গৌর সুন্দরের যদি সঙ্গী বলো, সখা বলো, ভাই বলো, ছাতা বলো, শয়ন বলো, বসন বলো, সমস্ত কিছু কিন্তু নিতাই চাঁদ। ওই যে বললাম, গৌরের বলার পর তার সেবার দ্রব্য, সেবার সঙ্গী যা কিছু থাকে সব নিতাই, কোনোটাই কিন্তু নিতাই চাঁদ বাদ দিয়ে নন। নানা রূপে সেবে প্রভু আপন ইচ্ছায়, যারে দেন অধিকার সেই জন পায়। প্রভু নিজে নানান রূপ ধরে নিজের ইচ্ছে মতো সেবা করছেন এবং একমাত্র তিনি যদি ইচ্ছা করে কাউকে সেই সেবার অধিকার দেন তাহলেই কিন্তু সে শুধু গৌর সুন্দরকে সেবা করতে পারে। হ্যাঁ, এবার একটা ফোন এসে গিয়েছিল, তাই জন্য একটুখানি চলে যেতে হলো। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের কথায়। যেরকম আলোচনা হচ্ছিল, তো এই হচ্ছে আমাদের নিতাই চাঁদের সঙ্গে আমার মহাপ্রভুর মিলনের কাহিনী। এবং বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে না জানিয়া নিন্দে তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাঁধ। অর্থাৎ নিতাই চাঁদের সম্পর্কে না জেনে, নিতাই চাঁদ সম্পর্কে না বুঝে যদি কেউ নিতাই চাঁদের নিন্দে বন্ধ করে তাহলে কিন্তু যদি তার বিষ্ণু ভক্তি এর আগে প্রাপ্ত হয়েও থাকে সেই বিষ্ণু ভক্তিও কিন্তু থাকবে না। এবং আরো কি বললেন, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম, তাহার প্রসাদে হইল চৈতন্যেতে রতি, তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি। রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভুজুক নিতাই চাঁদেরে। নিতাই চাঁদের সঙ্গে মহাপ্রভুর মিলনের পরে কৃষ্ণ কথা হচ্ছে, সবাই বিহল হয়ে বসে আছে, কৃষ্ণ রসে মত্ত হয়ে হুঙ্কার করছেন নিতাই চাঁদ, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং যার দিকেই তাকিয়ে দেখছেন তার মধ্যেই কিন্তু কৃষ্ণ ভক্তির রস বিকার যাচ্ছে এবং সেই কিন্তু আখি জলে ভাসছে। এবার মহাপ্রভু নিতাই চাঁদকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আগামীকাল তো ব্যাস পুজো, তা আগামীকাল ব্যাস পুজো, এবার সন্ন্যাসীদের পক্ষে কিন্তু ব্যাস পুজো প্রশস্ত, মানে সন্ন্যাসীদের করতেই হয়। তা সেই জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছেন, শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইব কোন ঠাই? শ্রীপাদ, তুমি আগামীকালকে ব্যাস পুজো কোথায় করবে, কার গৃহে করবে? কালী হইব পূর্ণমাসী ব্যাসের পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। কালকে তো পূর্ণিমা, ব্যাস পুজোর পূর্ণিমা, গুরু পূর্ণিমা যাকে বলি। তো তুমি যার ঘরে মন চায় তুমি তার ঘরেই পুজো করো, কোথায় করবে সেটা আমাদেরকে বলো। নিতাই চাঁদ মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পারলেন। ইঙ্গিত বুঝতে পেরে শ্রীবাস পণ্ডিতের হাত ধরে টেনে এনে বললেন যে এই বামন পণ্ডিতের ঘরেই আমি কালকে ব্যাস পুজো করব।
তো শ্রীবাস পণ্ডিত তো খুব আনন্দিত হলেন। মহাপ্রভু তখন শ্রীবাস পণ্ডিতকে আদেশ করলেন যে তাহলে তোমার কোনো অসুবিধে হবে না তো, তুমি তাহলে সব কিছু ব্যবস্থা করতে পারবে তো, তোমার ওপর তো অনেক বড় ভার পড়লো। এই কথা শুনে শ্রীবাস পণ্ডিত হাত জোর করে বলছেন যে প্রভু, কোনো ভার না, ভার মানে এটা কোনো অসুবিধের কারণ হবে না, আমার জন্য কোনো অসুবিধের কারণ নেই, কারণ তোমাদের আশীর্বাদে তোমার প্রসাদে সবই তো আমার ঘরে রয়েছে। কি কি লাগবে না, বলছে বস্ত্র, মুদ্গ, তারপরে যজ্ঞসূত্র, ঘৃত, গুয়া, পান, যা আছে সব কিছুই কিন্তু আমার জন্য আমার ঘরে আছে, বিধিযোগ্য যা আছে পুজোর জন্য সব আছে আমার কাছে। শুধুমাত্র সেই পুজোর পদ্ধতি পুস্তক যেখানে যে বইতে সেই পুজোর পদ্ধতি লেখা আছে সেই পুস্তকটা আমি নিয়ে আসবো, তারপরে কালকে আমি ব্যাস পূজনের ব্যবস্থা করে শ্রীপাদকে ব্যাস পূজন করিয়ে দেবো। তো এই কথা শুনে মহাপ্রভু কিন্তু খুব প্রীত হলেন, মানে খুব খুশি হলেন শ্রীবাস পণ্ডিতের উপর, যে বাহ, খুব ভালো ব্যবস্থা হয়েছে। এবং শ্রীবাস পণ্ডিতেরও এই কথা শুনে সকলেই আনন্দে হরিধ্বনি দিয়ে উঠলেন। তারপর মহাপ্রভু তখন নিতাইচাঁদকে বললেন, শুনো শ্রীপাদ গোসাই, শুভ করো সবে পণ্ডিতের ঘর যাই। বলছেন যে চলো শ্রীপাদ, আমরা সকলে মিলে এবার পণ্ডিতের ঘরেই যাই, শ্রীবাস পণ্ডিতের ঘরে যাই, শ্রীবাস অঙ্গনে যাই, চলো। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে সেইক্ষণে আজ্ঞালই করিলা গমনে। নিতাইচাঁদ প্রভুর কথায় খুব আনন্দিত হলেন, প্রভুর আজ্ঞায় তৎক্ষণাৎ রওনা হলেন শ্রীবাস পণ্ডিতের ঘরের দিকে। সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। কেমন লাগছে? সকলে মিলে শ্রীবাস অঙ্গনের দিকে যাচ্ছেন, দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে মাঝখানে যেন রামকৃষ্ণ আছেন। রামকৃষ্ণ মানে কোন রাম না, বলরাম আর কৃষ্ণ মাঝখানে, এবং তাদেরকে ঘিরে যেন গোপবৃন্দ রয়েছেন। এইভাবে তারা সকলে মিলে শ্রীবাস পণ্ডিতের গৃহ শ্রীবাস অঙ্গনের দিকে রওনা হলেন। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সভার শরীরে। শ্রীবাস মন্দিরে শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীবাস অঙ্গনে প্রবেশামাত্র প্রত্যেকের শরীরে যেন কৃষ্ণানন্দে ভরে উঠল। তারপর প্রভুর আজ্ঞায় সকলে দরজা বন্ধ করে দিলেন, যেন আর অন্য কেউ, বাইরের কোনো লোক যেন আর প্রবেশ করতে না পারে। তারপর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে কীর্তন শুরু হলো এবং সকলে কীর্তন ধ্বনিতে, কীর্তনে মগ্ন হয়ে গেলেন। সকলের বাহ্যজ্ঞান আস্তে আস্তে লুপ্ত হয়ে গেল। এইভাবে ব্যাস পূজার অধিবাস কীর্তন কিন্তু অনুষ্ঠিত হলো। দুই প্রভু নাচছেন, দুই প্রভুকে ঘিরে ঘিরে বাকি সমস্ত ভক্তগণ নাচছেন, খুব আনন্দে নাচছেন নিতাইচাঁদ এবং আমার মহাপ্রভু। এবং সেই আনন্দে কখনো মহাপ্রভু চাইছেন নিতাইচাঁদের চরণ স্পর্শ করতে, আবার কখনো নিতাইচাঁদ চাইছেন মহাপ্রভুর চরণ স্পর্শ করতে, কিন্তু কেউই কিন্তু কাউকে চরণ স্পর্শ করতে দিচ্ছেন না। আর এইভাবে কীর্তন করতে করতে আনন্দে কেউ মূর্ছা যাচ্ছেন, কেউ ক্রন্দন করছেন, স্বেদ, কম্প, পুলকাশ্রু ইত্যাদি অষ্টসাত্ত্বিক যে ভাব বিকার প্রত্যেকের শরীরে কিন্তু দেখা যাচ্ছে। এত আনন্দের সাগর, কে কাকে ধরে রাখে? আনন্দে সকলের বাহ্যজ্ঞান দূরে চলে গেল, বসন ভূষণ খসে পড়ল। এই রকম আনন্দ প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে। নিতাইচাঁদের পদচারণায় পদতলে যেন ভূমি থরথর করে কাঁপছে, এমন এমন নাচ করছেন, এত আনন্দ হচ্ছে। এবং নিত্যানন্দের প্রকাশ হওয়াতে মহাপ্রভুর মধ্যে আবার যেন সেই বলরাম ভাব জেগে উঠল। তিনি উঠে বসলেন খট্টার উপর। খট্টা মানে বিষ্ণু খট্টা, যেখানে ঠাকুর বসেন, সেখানে উঠে বলরাম ভাবে তিনি চিৎকার করে বলছেন, মদান মদান। আবার নিতাইচাঁদকে তিনি বলছেন যে তোমার হল মুসল আনো শিগগির। প্রভুর আজ্ঞা পেয়ে নিতাইচাঁদও এমন ভাব করলেন যেন নিতাইচাঁদ গৌড়ের হাতে হল মুসল তুলে দিচ্ছেন। এবার এই দৃশ্য সত্যি সত্যিই কিন্তু হল মুসল তুলে দিচ্ছেন, কিন্তু কিছু ভক্ত যারা সামর্থ্যী নন, ততটা সামর্থ্য নন, তারা দেখলেন যে নিতাইচাঁদ যেন অভিনয় করলেন হল মুসল তুলে দেওয়ার। আর যারা সামর্থ্যী ভক্ত তারা কিন্তু দেখলেন যে নিতাইচাঁদ সত্যি সত্যি মহাপ্রভুর হাতে হল মুসল তুলে দিলেন। এইভাবে কিন্তু খুব আনন্দ হচ্ছে, খুব চিৎকার চেঁচামেচি, আনন্দ, মহা আনন্দ হচ্ছে। বেশ, এরপরে কি হলো? এরপরে হচ্ছে এইবার মহাপ্রভু আস্তে আস্তে কিন্তু কি করলেন
নিজের ভাব প্রকাশ করছেন, নিজের নিজের যে স্বরূপ তা প্রকাশ করছেন। তিনি বারুণী বারুণী বলে চিৎকার করছেন। বারুণী হচ্ছে এক ধরনের মদ, যা বলরাম বেশে নিতাই চাঁদ গ্রহণ করেছিলেন। তো এইবার কি করবে সবাই? তখন সকলে মিলে বুদ্ধি করে ঘটে ঘটে গঙ্গা জল এনে দিল। গঙ্গা জল নিয়ে এসে সকলে প্রভুকে দিলেন। প্রভু সেই গঙ্গা জল পান করলেন এবং পান করে তিনি এমন ভাব করছেন যে সত্যি সত্যি যেন তিনি কাদম্বরী পান করছেন, সত্যি সত্যি যেন তিনি এখন বারুণী পান করছেন। এবং চতুর্দিকে সকলে বলরামের স্তুতি পাঠ করছেন। তখন প্রভু আস্তে আস্তে বলছেন, নাড়া নাড়া নাড়া। প্রভু বলে অনুক্ষণ, সঘনে ঢুলায় শির নাড়া নাড়া বলে। তিনি মহাপ্রভু কি করছেন? মাথা নাড়ছেন আর নাড়া নাড়া বলে চিৎকার করছেন। কিন্তু নাড়ার আসল কথা কি কেউ তো বুঝতে পারছে না, যে নাড়া বলতে প্রভু কি বলছে। তো তখন সকলে বললেন যে প্রভু, নাড়া তুমি কাকে বলছো? তখন প্রভু বলছেন, আইলু মুই যাহার হুঙ্কারে অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নাড়া লাগি মোর এই অবতার, মোহরে আনিলা নাড়া বৈকুণ্ঠ থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া, সংকীর্তন আরম্ভে মোর অবতার, ঘরে ঘরে করুমু কীর্তন প্রচার। তখন মহাপ্রভু বলছেন যে যার হুঙ্কারে আমি বৈকুণ্ঠ থেকে এলাম, যাকে তোমরা অদ্বৈত আচার্য বলো, সেই হচ্ছে নাড়া। সেই নাড়ার জন্যই তো আমি অবতার গ্রহণ করেছি এবং আমাকে এনে সে এখন হরিদাস ঠাকুরকে নিয়ে নিশ্চিন্তে শান্তিপুরে বসে আছে। আমি সংকীর্তন প্রচার করব বলে এসেছি। প্রত্যেক ঘরে ঘরে নিয়ে আমি কীর্তন প্রচার করব। বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মধ্যে মোর ভক্তস্থানে যার আছে অপরাধ, সে অধম সভারে না দিবু প্রেম যোগ, নগরীয়াদ প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ। বলছে যে আমি প্রতিটি নগরবাসীকে সেই ব্রহ্মাদিরও যা প্রার্থিত বস্তু, ব্রহ্মাদি দেবতাও যা প্রার্থনা করেন, সেই প্রেম ভক্তি আমি প্রত্যেককে দেব। শুধু দেব না কাদের? না বিদ্যা ধন তপস্যা ইত্যাদির গর্বে বলিয়ান হয়ে, ইত্যাদির গর্বে গর্বিত হয়ে যারা আমার ভক্তদের অপমান করেছে, আমার ভক্তদের কাছে যাদের অপরাধ হয়েছে, সেই অপরাধীদের কিন্তু আমি দেব না। এবং এই কথা শুনে উপস্থিত সমস্ত ভক্তরা কিন্তু আনন্দে আনন্দিত হয়েছেন। আবার তখনই মহাপ্রভুর বাহ্যজ্ঞান ফিরে এসেছে। বাহ্যজ্ঞান ফিরে আসা মাত্রই তিনি আবার, বাবা আমি কি কোনো চঞ্চলতা করে ফেললাম? আমি চঞ্চলতা করে ফেললে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করো, অপরাধ নিও না, আমাকে বালক ভেবে ক্ষমা করো। এই রকম করে কিন্তু সকলের কাছে প্রভু বলছেন। এইভাবে করতে করতে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু আবেশে গড়াগড়ি দিচ্ছেন। নিতাই চাঁদের আবেশ তো ভাঙছেই না। এই গড়াগড়ি দিতে দিতে তার বসন ভূষণ ঠিক থাকছে না। এই রকম চঞ্চল নিতাই চাঁদকে কে ধরবেন? কেউ তো ধরে স্থির করতে পারছেন না। যে নিতাই চাঁদ এমন মহাধীর যে তার আখি গোলক পর্যন্ত চঞ্চল হয় না, সেই নিতাই চাঁদ মহাপ্রভুর দর্শনে প্রেমাবেশে এমন চঞ্চল হয়েছে যে তাকে এখন আর কেউ ধরে রাখতে পারছে না। তখন মহাপ্রভু নিজে নিতাই চাঁদকে ধীর স্থির হতে উদ্যোগী হলেন। বললেন, স্থির হও, কালী পুজিবারে চাহো ব্যাস। যদি তুমি কালকে ব্যাস পুজো করতে চাও তাহলে তুমি এখন স্থির হয়ে যাও। স্থির করাইয়া প্রভু গেলা নিজবাস। আর মহাপ্রভুর এই কথা শোনা মাত্র, এই আজ্ঞা শোনা মাত্র নিতাই চাঁদ কিন্তু স্থির হলেন। তারপর মহাপ্রভু এবার নিজের ঘরে গেলেন এবং ভক্তরাও কিন্তু আপন আপন ঘরে চলে গেলেন। আর নিতাই চাঁদ কোথায় রইলেন? নিতাই চাঁদ রইলেন শ্রীবাস মন্দিরে, শ্রীবাস অঙ্গনে রয়ে গেলেন নিতাই চাঁদ। আমরা এর পরের দিন আলোচনা করব নিতাই চাঁদের ব্যাস পূজা বৃত্তান্ত। মহাপ্রভু নিতাই চাঁদের এই ব্যাস পূজা বৃত্তান্ত আলোচনা যদি করান এর পরের দিন, তাহলে অবশ্যই আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।